হ্যালো, আপনাদের কাছকে আমরা ড্রাগন ফলের জুস করে দেখাবো। তো ড্রাগন ফলের জুস করে দেখাতে হলে তো ড্রাগন ফল কিনে আনতে হবে, তাই না? কিন্তু আমাদের ড্রাগন ফল কিনতে হবে না, আমাদের নিজের গাছে ড্রাগন দিয়ে আজকে আপনাদেরকে জুস করে দেখাবো। আসুন ড্রাগন ফল পেরে নিয়ে এসে যাক। তো এটা হচ্ছে আমাদের একটা বড় গাছ, তো প্রথমে এই গাছ থেকে ড্রাগন ফল পেরে নিয়ে যাবে। এই দেখুন কাটারটা দিয়ে খুব সুন্দর করে ড্রাগন ফল পেরে নিচ্ছি। ড্রাগন ফল একটু সাবধানে পারতে হয়, যেহেতু এটা কাঁটাযুক্ত গাছ। এই হচ্ছে প্রথম ড্রাগনটা পারলাম। আচ্ছা, এই ড্রাগনটা দেখতেছেন একটু ইয়ে হয়ে গেছে, বাট পেরে নিয়ে যাক, বাসায় গেলে হয়তো বা খাওয়া যেতে পারে। কিভাবে পারি লাগাল পাচ্ছি না তো। ড্রাগনটা একটু মানে আড়ালের মধ্যে আছে, আসলে এটাকে পারি। কি বাবু, তুমি লুকায় থাকবে নাকি? এভাবে দিয়ে তারপরে এইভাবে দিয়ে পারি। এটা একটু ছোট হয়েছে ড্রাগনটা, বাট ন্যাচারাল ড্রাগন তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। আসলে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে আপনার ইয়ে দেয়, বিভিন্ন প্রকারের হরমোন ইউজ করে। এটা একদম ন্যাচারাল, যদিও বা ছোট, কিন্তু খাইতে কিন্তু খুব মজা। ড্রাগনগুলো এবার একটু ছোট আসছে, যেহেতু আমরা কোনো রাসায়নিক সার ইউজ করি না। ড্রাগনটা একটু নিচে হয়েছিল, হ্যাঁ একটু মলা ছিল, কিন্তু এখন দেখেন মানে আসলে ড্রাগনটা এত সুন্দর, একদম থাইল্যান্ড অস্ট্রেলিয়ার যে ড্রাগনগুলো হয় না, একদম ওইরকম এত সুন্দর ড্রাগনটা। এটাকে বলতে কিভাবে পারি, এটাকে পারতে গেলে তো একদম হাতে কাটা লাগবে। হ্যাঁ, ড্রাগন পাড়া যে একটা কষ্টের কাজ ভাই, ড্রাগন মানে খাওয়ার থেকে ড্রাগন পাড়াটা বেশি কষ্টের। এই দেখেন ড্রাগন গাছের মধ্যে কি শক্ত শক্ত কাটা, বুঝছেন? এগুলো যদি একবার হাতে লাগে রে ভাই, এত ব্যথা করে। ওই দেখুন মানে সম্পূর্ণ গাছটা কাটাযুক্ত, ঠিক আছে? লাস্ট ড্রাগন গুলোর মধ্যে একটা, আর পরে আর একটা থাকবে। এটাকে কিভাবে যে কাটি, এইভাবে দিব, এই যা পড়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার মেন মাদার গাছটা। আজ থেকে 3-4 বছর পূর্বে এই গাছটা প্রথম কিনে নিয়ে আসছিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেন গাছ, আর বাকিগুলো এটা থেকে চারা করছি। তো দেখুন এই গাছে কত পরিমাণ ড্রাগন হয়েছে, দেখছেন? এই গাছে আসলে এত পরিমাণে ড্রাগন হয়েছে ভাই, কিন্তু দূরেগুলো কিভাবে যে পারি, হাতে কাটা যে লাগবে, কি যে বলবো, মানে পায়ে লাগে, হাতে লাগে, খুবই ব্যথা করে। আচ্ছা তাহলে এটা থেকে পারি। হ্যাঁ, আপনারা দেখুন, প্রথমে এই দুটা পারলাম, ঠিক আছে? দেখেন এক জোড়া হয়েছে, বাহ কি সুন্দর, এক জোড়া ড্রাগনের সাথে। আর এটা কিন্তু সাইজটা খুব সুন্দর হয়েছে, সৃষ্টিকর্তার কৃপায় ভাই এত সুন্দর সাইজ হয়েছে যে। আচ্ছা, এটাকে প্রথমে পারলাম, প্রথমটা। তারপরে আপনার হচ্ছে এই গাছের সেকেন্ডটা পারি, সেকেন্ডটা পারলাম। দেখেন আমি পারতেই থাকি, আপনারা শুধু গুনতে দেখেন কয়টা হইলো, দুইটা হইলো না? আমি এখন গনবো না, আপনারা গনবেন দুইটা। এইভাবে পেরে ফেলে এটাকে আগে খেয়ে ফেলা লাগবে। দুইটা, এটা কয় নাম্বারটা বলেন তো? আরেকটা পারলাম। আচ্ছা দেখেন এই যে দুইটা হয়েছে, দেখেন এটা কত ছোট হয়েছে, কত বড় হয়েছে। হ্যাঁ, এই দুটাকে আগে পারি, মানে একসাথে দেখতে খুবই সুন্দর লাগতেছে। একটা বড় একটা ছোট, দেখছেন? এটা কত ছোট, এটা হয়তো বা নষ্ট হয় ভিতরে, তাও পেরে ফেলি। দেখেন একটা ড্রাগন কি চিপাই হয়েছে। হ্যাঁ, কি বাবু, চিপা হলে কি তুমি বেঁচে যাবা নাকি? তোমাকে নিয়ে যাবো, বাঁচতে পারবা না। এটাকেও পারবো, পারতেছি পারতেছি। কি যে শক্ত রে ভাই, এটাকেও পারলাম। একদম ঘেমে অবস্থা নাই, কিন্তু তাও ড্রাগন পেয়ে শেষ করতে পারতেছি না, এত পরিমাণে ড্রাগন হয়েছে, কি বলবো আর। কিভাবে যে পারি, কিভাবে যে পারি তোমাকে। দেখেন দেখেন দেখেন, কাটা খাই অবস্থা নাই রে ভাই, কাটা কত কাটা খাই গেছি যে। ছাদ থেকে তো ড্রাগন গুলো পেয়ে আনছি। হ্যাঁ, এখন এগুলোতে জুস করবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে জুসটা করে দেখানো যাক। আমরা তো ড্রাগনের জুস করবো, ড্রাগনের জুস করার জন্য ড্রাগন গুলো কেটে নিছি, দেন হচ্ছে আইস নিছি, আর হচ্ছে অনেক গুঁড়ো দুধ নিছি, কিন্তু আমরা কোনো এক্সট্রা সুগার ইউজ করবো না, যেহেতু ড্রাগন গাছের ড্রাগনের মধ্যে অনেক মিষ্টি। সো প্রথমে ড্রাগন গুলো দিয়ে দিই মিক্সির মধ্যে। সো সবগুলো ড্রাগন দিয়ে দিলাম এক এক করে, ঠিক আছে? সবগুলো ড্রাগন দিয়ে দিলাম, তারপর এখানে কিছু আইস আছে, আইসগুলো দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে কিছুটা মিল্ক দিয়ে দিব। মিল্কের আসলে পরিমাণ করবো না, যতটুকু পসিবল হয় স্বাদ মতো এতটুকু মিল্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তো সব কিছু দিয়ে দিলাম, এখন ঢাকনাটা ক্লোজ করে দিই, ঠিক আছে? এখন মিক্সিটা অন করে দিব। সো আমার মজার ড্রাগন জুস রেডি হয়ে গেছে, এবার টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। একদম রিফ্রেশিং, একদম মজা।
তো আপনারাও বাসায় ট্রাই করবেন এই মজাদার ড্রাগন ফলের জুসটি।